ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে স্পোকেন ইংলিশ ক্লাস 1 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব যে একজন পরিচিত ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলা শুরু করবে, একজন অপরিচিত ব্যক্তি আর এক অপরিচিত ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলবে, বা সমবয়সী বা অসমবয়সী ব্যক্তি কিভাবে কথা বলা শুরু করবে, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব এবং তার রেসপন্স কি হবে সেটা নিয়েও আলোচনা করব। এক্সপ্রেসিং অ্যান্ড রেসপন্স বিটুইন টু ফ্যামিলিয়ার পারসন, মানে দুজন পরিচিত ব্যক্তির মধ্যে কথোপকথন কি হবে, তারা কিভাবে কথা বলা শুরু করবে এবং তাদের রেসপন্সটা কি হবে, কাউকে কিভাবে সম্ভাষণ জানানো যাবে এবং তার রেসপন্স কি হবে পরিচিত ব্যক্তির মধ্যে, সেই সম্পর্কে প্রথমে জানবো। গ্রিটিংস, পার্টি অ্যান্ড থ্যাঙ্কস গিভিংস ইটিসি, কিভাবে সম্ভাষণ জানাবো, কিভাবে বিদায় জানাবো এবং কিভাবে ধন্যবাদ জানাবো, এই সমস্ত বিষয়ে, এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে বাংলায় দেয়া আছে, তোমরা একটু দেখে নিও। প্রথমে কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হলে আমরা তাকে বলতে পারি হ্যালো বা হাই, এটাও বলতে পারি, এবং সে রেসপন্স হিসেবে বলতে পারি ইয়েস বা হ্যালো, দুটোই বলতে পারে, সেম রেসপন্সও হতে পারে। এছাড়া হাই বলতে পারি এবং সে রেসপন্স হিসাবে হাই, ইয়েস এটা বলতে পারে। এছাড়াও আমরা পরিচিত ব্যক্তিকে হাই, হাউ আর ইউ এটা বলতে পারি এবং সে রেসপন্স কি দিবে, সে রেসপন্স দিবে আই এম ওকে, ফাইন। যদি সে ভালো না থাকে সে বলবে আই এম নট ওকে, আমি ভালো নেই, আই এম নট ফাইন, আমি ভালো নেই, সে এরকম বলতে পারে। এছাড়াও আরো অনেকভাবে বলা যেতে পারে। হাউ আর ইউ গেটিং অন, কেমন চলছে দিনকাল। হাউ আর ইউ গেটিং অন, কেমন চলছে দিনকাল। আমরা পরিচিত ব্যক্তির সঙ্গে এভাবেও বলতে পারি, কথা বলা শুরু করতে পারি। যদি সে ভালো থাকে সে বলবে গ্রেট, যদি সে ভালো না থাকে সে বলতে পারে নট গ্রেট। এতক্ষণ আমরা জানলাম দুজন পরিচিত ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলা যায় এবং কথোপকথনটা কিভাবে হয় এবং রেসপন্স কি হয়, দুটোই জানলাম আমরা। এবার আমরা জানবো যে পরিচিত নয় বা অসমমর্যাদার এমন দুই ব্যক্তির মধ্যে কথোপকথন, মানে হচ্ছে একজন হয়তো বয়স 30 বছর, আরেকজনের বয়স হয়তো 40, বা একজন সিনিয়র আরেকজন জুনিয়র, একজন শিক্ষক একজন স্টুডেন্ট, এদের মধ্যে কিরকম কথাবার্তা হবে, কিরকম কথোপকথন হবে সেই সম্পর্কে আলোচনা করব। কথোপকথন বলতে এখানে কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসে শুধুমাত্র কিভাবে কথা বলা শুরু করব, কিভাবে গ্রিটিংস করব, কিভাবে সম্ভাষণ জানাবো এবং তার পাদুত্তর বা তার রেসপন্স কি হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে কিন্তু পুরো ডিটেলস আলোচনা করা হয়নি, শুধুমাত্র কিভাবে আমরা কথা বলা শুরু করব সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে অপরিচিত বা খুব পরিচিত নয় বা অসম মর্যাদার মানুষকে আমরা বলতে পারি গুড মর্নিং। যদি সকাল থেকে দুপুরের মধ্যে দেখা হয় আমরা বলতে পারি গুড মর্নিং, এবং এর রেসপন্স হিসাবে কি হবে, গুড মর্নিং হবে বা মর্নিং হবে। গুড মর্নিং মানে শুভ সকাল, গুড মর্নিং মানে শুভ সকাল, এবং রেসপন্সও সেম হবে। এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার আগা পর্যন্ত যদি কারোর সঙ্গে দেখা হয় আমরা বলতে পারি গুড আফটারনুন, আমরা বলতে পারি গুড আফটারনুন, শুভ অপরাহ্ন বা শুভ বিকাল। রেসপন্সও কিন্তু সেম হবে, গুড আফটারনুন হতে পারে বা আফটারনুন হতে পারে। এবার সন্ধ্যা থেকে যত রাত্রি হোক না কেন কাউকে যদি আমরা কথা বলা শুরু করি, আমরা যদি সম্ভাষণ জানাই বা প্রথম কথা বলি বা প্রথম টেক্সট করি, মেসেজ করি, আমরা কিন্তু গুড নাইট বলবো না, আমরা গুড ইভিনিং দিয়ে শুরু করব। সন্ধ্যা থেকে শুরু করে যত রাত্রি হোক কারোর সঙ্গে যদি আমরা কথা বলি আমরা গুড ইভিনিং দিয়ে শুরু করব এবং তার রেসপন্সও গুড ইভিনিংই হবে। শুধুমাত্র আমরা গুড নাইট কখন বলবো, রাত্রে কারোর সঙ্গে আমরা হয়তো কথা বলছি এবং তাদেরকে বা তাকে যখন আমরা বিদায় জানাবো
শুধুমাত্র রাত্রে বিদায় জানাতেই গুড নাইট ব্যবহার হয়। এখানে গুড নাইট রয়েছে, এখানে গুড নাইট রয়েছে এবং রেসপন্সও গুড নাইট হয়, শুধু রাত্রে বিদায় জানাতে গুড নাইট হয়, তাছাড়া গুড নাইট অন্য কোথাও হয় না। দিনের বেলায় বিদায় জানাতে গুড নাইট হয় না, শুধুমাত্র রাত্রে বিদায় জানাতে গুড নাইট হয়। গুড নাইট যদি একজনকে জানাও গুড নাইট বাই বলে দিলে ঠিক আছে, কিন্তু যদি অনেকজন থাকে তখন গুড নাইট এভরিবডি এটা বলতে পারো, অসুবিধা নেই। রেসপন্স হিসাবে সেমই হবে। এবার আমরা জানবো কিভাবে আমরা বিদায় জানাতে পারি, পার্টিং। এবার আমাদের বিষয় হচ্ছে পার্টিং। আমরা একজনের সঙ্গে হয়তো কিছুক্ষণ কথা বললাম বা দেখা হলো, কয়েকটা কথা বলার পরে তাকে আমরা কিভাবে বিদায় জানাবো সেই সম্পর্কে আলোচনা করবো। এবার আমরা সর্বস্তরে যে কোনো সময় আমরা তাকে বলতে পারি গুড বাই। যে কোনো সময়ে আমরা এই বিদায় সম্ভাষণটা দিতে পারি, গুড বাই বা বাই, এবং রেসপন্স কিন্তু সেম হতে পারে, গুড বাই বা বাই। সমবয়সী যদি হয়, খুব সমবয়সী ফ্রেন্ড এরকম, তাহলে আমাদের বিদায়টা এমন হতে পারে টাটা বাই বাই এরকম হতে পারে, এবং রেসপন্সটাও সেমই হবে টাটা। এছাড়াও হতে পারে ওকে বাই, এবং রেসপন্সটাও সেমই হবে। এবার যদি সেখানে অনেকজন ব্যক্তি থাকে, অনেকজন মানুষ থাকে, তখন গুড বাই একজনের নাম করবো না, তখন আমরা কি বলবো গুড বাই এভরিবডি। এবং শেষে রেসপন্স কি আসবে, যদি আমার পক্ষে অনেকজন লোক থাকে তাহলে সেখান থেকে রেসপন্স এরকমই আসবে, গুড বাই এভরিবডি। এবার আমরা জানবো কিভাবে আমরা কাউকে ধন্যবাদ জানাবো। আমাদের হয়তো কেউ অনেকটা হেল্প করেছে, অনেকটা উপকার করেছে, তাকে আমরা কিভাবে হেল্প জানাবো, ধন্যবাদ জ্ঞাপন কিভাবে করব, সেই সম্পর্কে আলোচনা করব। আমরা ধন্যবাদ হিসেবে প্রথমে আমরা যে সম্ভাষণ বা যে গ্রিটিংসটা জানাতে পারি সেটা হচ্ছে থ্যাঙ্কস, এবং রেসপন্স কি হবে, রেসপন্স হবে ইউ আর ওয়েলকাম। কেউ যদি থ্যাঙ্কস বলে আমরা বলতে পারি ওয়েলকামও বলতে পারি, আমরা ইউ আর ওয়েলকাম বলতে পারি। আমরা যদি কাউকে খুব খুশি হয়ে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, তাকে আমরা বলতে পারি থ্যাঙ্কস এ লট বা থ্যাংক ইউ, এবং রেসপন্স হিসাবে সে রেসপন্স এটা দিতে পারে ইউ আর ওয়েলকাম বা ওয়েলকাম, এটা রেসপন্স দিতে পারে। আজকের আলোচনার বিষয় এইটুকু। এর পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক গ্রিটিংস ও রেসপন্স সম্পর্কে আলোচনা করব এর পরবর্তী ক্লাস।